বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো এবং ইতিমধ্যে তোমাদের সামনে এইচএস 4th সেমিস্টার পরীক্ষা। তার আগে তোমাদের বিশেষ অনুরোধে আজ নিয়ে চলে এসেছি 4th সেমিস্টার দর্শন বা ফিলোসফি বিষয়ের ইউনিট 2 এর মহা সাজেশন। আর এখান থেকে তোমরা জানো 18 নম্বর থাকছে। আজ আমরা আলোচনা করব 2, 3 এবং 6 মার্কের চুলচেরা বিশ্লেষণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেগুলি তোমরা পড়লে আশা করি আগামী পরীক্ষাতে কমন পেতে চলেছো। জাস্ট ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর 18 নম্বর তোমার হাতের মুঠোয়। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আরও অন্যান্য সাবজেক্টের এবং অন্যান্য চ্যাপ্টারের বিষয়ভিত্তিক সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এবং পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। তো চলে আসবো। আর দর্শন বিষয়ে তোমাদের দুটি ইউনিট রয়েছে। ফার্স্ট ইউনিটে থাকছে তোমাদের লজিক, যেখানে 22 নম্বর থাকছে, এবং সেকেন্ড ইউনিট অর্থাৎ সমসাময়িক ভারতের চিন্তাধারা, যেটা আজকে নিয়ে আলোচনা করব, সেখান থেকে থাকছে তোমাদের 18 নম্বর। আর এই 18 নম্বরের মধ্যে 2, 3 এবং 6 মার্কের তোমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাহলে সেই 2, 3 এবং 6 মার্কের কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব এবং কোন কোশ্চেনটাতে তোমরা বেশি জোর দেবে সেটাও তোমাদের বলবো। কোশ্চেনগুলি আলোচনা করব, অর্থাৎ তোমাদের 2 মার্কেরও আসতে পারে, 3 মার্কেরও আসতে পারে, স্পষ্ট বা নির্দিষ্ট নয়। তো তাহলে প্রথমে তোমাদের 2 অথবা 3 মার্কের কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, মানবতাবাদ বলতে কি বোঝো, এর মূল কথা কি, এবং মানবতাবাদ শব্দটির উৎপত্তি লেখো। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, মানুষের ধর্ম বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন। তৃতীয় কোশ্চেন, বিশ্ব মানবতাবাদ কি এবং কিভাবে বিশ্ব মানব বা মহামানবের উত্তরণ সম্ভব। ঠিক আছে। চতুর্থ কোশ্চেন, রবীন্দ্রনাথের মতে সত্তা কয় প্রকার, সংজ্ঞা দাও। অথবা এভাবে কোশ্চেনটা আসতে পারে, ব্যক্তি মানব ও বিশ্ব মানবের স্বরূপ লেখো। অথবা এই কোশ্চেনটা আবারও ঘুরিয়ে আসতে পারে যে রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কিরূপ দ্বৈততার কথা উল্লেখ করেছেন এবং ব্যক্তি সত্তা এবং জীব সত্তার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী কোশ্চেন, মানবতাবাদকে সর্বজনীন মতবাদ হিসেবে গণ্য করা যাবে কি না তোমার সপক্ষে যুক্তি দাও। 3 মার্কের জন্য। পরবর্তী কোশ্চেন, সকাম ও নিষ্কাম কর্ম বলতে কি বোঝো এবং এদের মধ্যে 3টি পার্থক্য লেখো। পরবর্তী কোশ্চেন, কর্মবাদ বলতে কি বোঝো। এবার পরবর্তী কোশ্চেন, বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য, রজ, তম এই 3 প্রকার গুণের গুরুত্বের কথা বলেছেন। তারপরেরবর্তী কোশ্চেন দেখো, বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অপরাধী যোগদ্বয় বলে উল্লেখ করেছেন। এগুলো সব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার পরবর্তী কোশ্চেন দেখো, স্বামীজির 4 প্রকার কর্মযোগের ব্যাখ্যা দাও। পরবর্তী কোশ্চেন, বিবেকানন্দের কর্মযোগে বেদান্তের ও গীতা প্রয়োগ বা প্রভাব কি। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। পরবর্তী কোশ্চেন, বিবেকানন্দের মতে কিভাবে মোক্ষ লাভ সম্ভব বা মুক্তি লাভ সম্ভব। ঠিক আছে। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে এভাবে দিতে পারে, নিষ্কাম কর্মের মধ্যেই জীবের মোক্ষ লাভ সম্ভব, ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, বিবেকানন্দের মতে কর্তব্য, অনাসক্তি, কর্মরহস্য বলতে কি বোঝো, প্রত্যেকটি সংজ্ঞা দাও। পরবর্তী কোশ্চেন, অহিংসা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। গান্ধীজির মতে সত্যাগ্রহ কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা আলোচনা করব 6 মার্কের কোশ্চেনগুলি। তাহলে এগুলি ছিল তোমাদের 3 অথবা 2 মার্কের কোশ্চেন আসতে পারে। এবার আমরা আলোচনা করব 3টি অধ্যায় মিলিয়েই মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কস কোশ্চেন্স। প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার তাৎপর্য বা গুরুত্ব লেখো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বা এই কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে দেওয়া থাকতে পারে, রবীন্দ্রনাথের মানবতাবাদী দার্শনিক চিন্তাধারা ব্যক্ত করো বা ব্যাখ্যা দাও। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনটা আমি বলবো, এই কোশ্চেনটাই তোমরা মুখস্থ করবে এবং রবীন্দ্রনাথের মানবতাবাদী বিষয়ে যা কিছু আসুক না কেন, তোমরা এই কোশ্চেনের মারফত বা এই কোশ্চেনের উত্তরের কাছাকাছি সবগুলি উত্তর হয়। তাই আমি তোমাদের রেকমেন্ড করব যে এই রবীন্দ্রনাথের মানবতাবাদী দার্শনিক যে চিন্তাধারা ব্যাখ্যা দাও, এই কোশ্চেনটা মুখস্থ করলেই তোমাদের এনাফ। ঠিক আছে, সেখানে তোমাদের ব্যক্তিসত্তা, মানব সত্তা সব কিছু বিস্তারিত ডিটেলস রয়েছে। কর্মযোগ কথাটির অর্থ কী,
কর্মযোগ সংক্রান্ত স্বামী বিবেকানন্দের দার্শনিক চিন্তাধারা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো, বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, তারপরে দেখো, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা দাও। খুবই ইম্পর্টেন্ট। অথবা কোশ্চেনটা এভাবে ঘুরিয়ে থাকতে পারে, বিবেকানন্দের কর্মযোগের ধারণায় কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে। একই কোশ্চেন। অথবা এই কোশ্চেনটাকে আবারও ঘুরিয়ে দিতে পারে, স্বামী বিবেকানন্দের অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে স্বামী বিবেকানন্দের থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রবীন্দ্রনাথ থেকে যে মূল একটা কোশ্চেন আমি বললাম, অর্থাৎ বিবেকানন্দের প্রথম যে কোশ্চেনটা, তোমরা সেই কোশ্চেনটা মুখস্থ করলেই যথেষ্ট। সেখান থেকে তোমরা অন্যান্য প্রশ্নের উত্তরগুলিও লিখতে পারবে, প্রায় একই রকমই। ঠিক আছে, তারপরে গান্ধীজির অহিংসা নীতি থেকে যা প্রশ্নগুলি তোমরা পড়বে, প্রথম হচ্ছে মহাত্মা গান্ধীর অহিংসা নীতি সম্পর্কে যা জানো লেখো, এর উপাদান, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গুরুত্ব এবং সীমাবদ্ধতা। 6 মার্কের জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে গান্ধীজির রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ এবং গুরুত্ব আলোচনা করেছেন বা গুরুত্বের নির্দেশ দিয়েছেন। ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সত্য ও অহিংসা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বা সম্পর্কযুক্ত, ব্যাখ্যা করো গান্ধীজির মতে। বা এই কোশ্চেনটা আবারও ঘুরিয়ে দিতে পারে, সত্যাগ্রহের সঙ্গে অহিংসার সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলি তোমরা দেখে রাখবে। তাহলে স্বামী বিবেকানন্দের প্রথম কোশ্চেনটা, অর্থাৎ কর্মযোগ কথাটির অর্থ কী, কর্মযোগ সংক্রান্ত স্বামী বিবেকানন্দের দার্শনিক চিন্তাধারা ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা, এবং রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তাধারার পরিচয় দাও। এই কোশ্চেনটা মুখস্থ করবে তোমরা ভালো করে। আর গান্ধীজি থেকে তো জাস্ট আমি 2 বা 3টে কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেনগুলো তোমরা রেডি করে রাখো। আশা করি এর মধ্যে তোমরা কমন পাবে। 2 অথবা 3 মার্ক তোমাদের ভেঙেও আসতে পারে, অথবা তোমাদের কোশ্চেনগুলি 2+4 এভাবেও আসতে পারে, বা 2 আলাদা করে আসবে, 2 মার্কের তো থাকছে আলাদা করে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের দর্শনের ইউনিট 2 এর সাজেশন। কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে অনেক ধরনের PDF নোটস থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা পেয়ে যাবে। তো যারা জয়েন হয়নি, জয়েন হয়ে যাও। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা ইউনিট 1 এর সাজেশন শীঘ্রই নিয়ে আসবো, 2 মার্কের, 3 মার্কের জন্য এবং 6 মার্কের জন্য। ঠিক আছে, তো সুস্থ থেকো, ভালো থেকো, সকলেই খুব ভালো থেকো।